আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক সুস্থ সুন্দর এবং নিরাপদে আছেন। গুগল ফটোস কিন্তু আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের প্রত্যেকের ফোনেই বাই ডিফল্টভাবে দেওয়াই থাকে। আর এই গুগল ফটোসেরই খুবই গুরুত্বপূর্ণ দুইটি আপডেট চলে এসেছে, যা দেখলে আপনারা কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবেন। তো সেই আপডেট দুটি নিয়েই কথা বলার চেষ্টা করব এবং সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দেওয়ার চেষ্টা করব যে সেই বিশেষ আপডেট দুটি আমাদের জন্য কি আপনারা কিন্তু রীতিমতো চমকে যাবেন এই আপডেট দুটির যদি কাজ আপনি আপনার গুগল ফটোসে করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি একদম মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এ ধরনের খুবই ইন্টারেস্টিং এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আর অলরেডি যদি এই কাজগুলো করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আমি অলরেডি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এই যে গুগল ফটোস যে অপশনটি রয়েছে, বা আপনার ক্ষেত্রে কিন্তু ফটো লেখা থাকতে পারে, আপনাকে সর্বপ্রথম কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে এই ফটোস অপশনটিকে বা গুগল ফটোস অপশনটিকে অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে। আর আপনি যদি আপডেট না করেন তাহলে কিন্তু অবশ্যই এই ফিচারগুলো সেখানে পাবেন না। অনেকেই কিন্তু আপডেট না করার কারণে নতুন নতুন যে ফিচারগুলো আমাদের অ্যাপসে যুক্ত হয় সেগুলো কিন্তু আমরা খুঁজে পাই না। অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ফটোস, তাহলেই দেখবেন যে ডান সাইডে যদি আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেখান থেকে আপডেট করে নিতে হবে। আর যদি আপডেট না লেখা থাকে, শুধু ওপেন লেখা থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ফটোস বা গুগল ফটোস অ্যাপসটি কিন্তু আপ টু ডেট রয়েছে। তো আমি আমার গুগল ফটোস অপশনে ক্লিক করলাম। তারপর এখানে মাঝখানে একটি অপশন দেখুন, সেটি হলো লাইব্রেরি। আপনি সেই লাইব্রেরি অপশনে ক্লিক করবেন। লাইব্রেরি অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটি ছবিকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখুন এডিট নামে একটি অপশন দেখাচ্ছে, আপনি সেই এডিট অপশনটিতে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একটু লোডিং হতে পারে। একটু লোডিং হওয়ার পর নিচে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, আপনি ডান দিকে এইভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার সঙ্গে সঙ্গে একটি অপশন চলে আসবে, সেটি হলো এখানে দেখুন ব্লার। আপনি যদি এই ব্লার অপশনে ক্লিক করেন তাহলেই কিন্তু আসল ম্যাজিকটি দেখতে পারবেন। তো ব্লার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখুন আপনি কিন্তু ব্লার কম বেশি করে নিতে পারছেন। একদম 100% যদি করে দেন, দেখুন ব্যাকগ্রাউন্ড কিভাবে ছবিটির ব্লার হয়ে যাচ্ছে। তো এখন অনেকেই বলতে পারেন যে গুগল ফটোসে এই ব্লার অপশনটি কিন্তু আগে থেকেই ছিল। হ্যাঁ ছিল, সেটি হলো আপনি যদি ব্লার অপশন এইভাবে করে নিতেন, ছবিটি যদি আপনি এখন ডান করার পর সেভ দিতে যেতেন, সেখানে কিন্তু আপনাকে ক্রেডিট কার্ড অ্যাড করতে বলতো, অর্থাৎ সেখানে কিন্তু সেটি পেইড ছিল। বর্তমানে এটি কিন্তু ফ্রিতেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি ছবিটিকে এইভাবে ব্লার করে নিলাম, ব্যাকগ্রাউন্ড একদম ডিএসএলআর ক্যামেরার মতো করে কিন্তু আপনি ছবিটির ব্যাকগ্রাউন্ড এইভাবে ব্লার করে নিতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি একটি নর্মাল মোবাইল দিয়ে ছবিটিকে তুলেছিলেন। যে কোনো ছবি তুললেও সেটিকেও কিন্তু আপনি এভাবে ব্লার করে নিতে পারবেন। যদিও আমি ইন্টারনেট থেকে একটি ছবি ডাউনলোড করে আপনাদেরকে সেটার ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখানোর চেষ্টা করছি। তো নিচে দেখুন ডান নামে একটি অপশন রয়েছে, আপনি সেই ডান অপশনে ক্লিক করবেন। তারপরে নিচে দেখুন সেভ কপি নামে যে অপশন, সেই সেভ কপি অপশনে যদি ক্লিক করেন তাহলেই কিন্তু ছবিটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। এই ছবিটি কিন্তু আপনি এখন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে আপডেটটি নিয়ে এসেছে সেটি হলো, আমি আরও একটি ছবির উপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন যে এডিট রয়েছে, সেই এডিট অপশনে আপনি আবার ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার আপনি একটু ডান দিকে এইভাবে স্ক্রল করবেন। স্ক্রল করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে একটি অপশন চলে আসবে, সেটি হলো ম্যাজিক ইরেজার। এই অপশনটি কিন্তু আগে গুগল ফটোসের মধ্যে ছিল না। তো আপনি এই ম্যাজিক ইরেজারে যদি এখন ক্লিক করেন তাহলে এর কাজ কি সেটিও দেখিয়ে দিচ্ছি। চলুন ম্যাজিক ইরেজারে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি এইভাবে ধরে একটু ছবিটিকে এইভাবে বৃত্ত আকারে টান দেই তাহলে ম্যাজিকটি কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু দুইজন মানুষের ছবি দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো একজন কিন্তু একদম ভ্যানিশ হয়ে গেল নিমিষে। আপনি কিন্তু এখন এই ছবিটিকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিতে পারবেন। তো যদিও একটু অস্পষ্ট দেখা যাচ্ছে আমার এখানে, আপনি যদি সূক্ষ্মভাবে এই বৃত্তটি আঁকতে পারেন তাহলে দেখবেন যে পাশে যে অবজেক্ট থাকবে সেটিকেই কিন্তু আপনি একদম প্রপারভাবে মুছে দিতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে তার পাশে অন্য একটি মানুষের বা অন্য কোনো কিছুর ছবি ছিল। তো বন্ধুরা, গুগল ফটোসের এই আপডেট সেটিংস দুটি বা আপডেট দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের আমার ছোট্ট এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেকেই অনেক উপকৃত হবেন। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।
তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।